দেখো বকখালিতে কেকের দোকানের ভীষণ প্রবলেম। গুড ইভিনিং গাইস, চলো তোমাদের আমি বলেছিলাম যেমন এই রিসর্টের রাতের ভিউটা একটু শেয়ার করব। তো এখন ইভিনিং টাইম, ইভিনিং মিনস এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমরা জাস্ট এখন ঘুরে টেরে ফিরলাম। তো চলো এখন আমি তোমাদের রিসর্টের একটা ইভিনিং ট্যুর দিয়ে দিচ্ছি। শুরু করে দিলাম নতুন ব্লগ। বন্ধুরা, আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ইকো পার্ক অ্যান্ড টেন্টে গেছিলাম আমরা লাস্ট। তো সেখান থেকে বেরিয়ে পড়েছি। এখন দেখো সন্ধে হয়ে গেছে। বকখালিতে কেকের দোকানের ভীষণ প্রবলেম। গতকাল রাতে ওই জন্য মিডনাইট সেলিব্রেশন করা যায়নি, কারণ গতকাল আমরা সবে এসছি, বুঝতে পারিনি কোথায় কেকের দোকান কোথায় কি। আজকের অনেক খোঁজ খবর নিয়ে টিয়ে বোঝা গেল বাস স্ট্যান্ডের এখানে আছে, তাও কি কেক জানি না। এখন ওই যে তোমাদের দাদা ভাই গেছে আর ওই অটো দাদা গেছে কেক আনতে। তো দেখা যাক কি কেক পাওয়া যায়, যদি পাই কিছু তবে তো অবভিয়াসলি তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, শেষমেশ কেক পাওয়া গেছে, কেক কাটাও হলো। আর তোমাদের সবার জন্য আমার বার্থডের কেক ভার্চুয়ালি পাঠিয়ে দিলাম। গুড ইভিনিং গাইস, চলো তোমাদের আমি বলেছিলাম যেমন এই রিসর্টের রাতের ভিউটা একটু শেয়ার করব। তো এখন ইভিনিং টাইম, ইভিনিং মিনস এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আমরা জাস্ট এখন ঘুরে টেরে ফিরলাম। তো চলো এখন আমি তোমাদের রিসর্টের একটা ইভিনিং ট্যুর দিয়ে দিচ্ছি। পুরো রাত্রেবেলা সমস্ত লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে। তো কেমন লাগছে একবারে বাইরে থেকে তোমাদের আমি দেখিয়ে দিই। লেটস গো। তো এই হচ্ছে রিসর্টের মেন গেট। এখান থেকে আমরা এখন ঢুকলাম। ঢুকেই দেখো এখানে ডান দিকে সুন্দর করে এগুলো সাজানো। এখানে মোস্ট প্রবাবলি কাজটা হচ্ছিল, যে জন্য এখানে লাইটিংটা একটু মিস আউট হয়ে আছে। কাজ হচ্ছে এখানে, সকালবেলা আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কাজ হচ্ছিল। এখানে পুরো এই যে ইট টিট গুলো পাতা হচ্ছিল এইখান থেকে। আচ্ছা, এই লেফট সাইড থেকে তোমাদের দেখিয়ে দিই। ঢুকে লেফট সাইডে রিসেপশন। এখানে এখানে দেখো রিসেপশন আছে। এখানে এই এরিয়াটা কার পার্কিং হিসাবে কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারো তোমরা। যদিও আমরা গাড়ি নিয়ে আসিনি, তবে গাড়ি নিয়ে যদি আসি এখানে কিন্তু কার পার্কিংটা খুব সুন্দরভাবে করা যায়। এখানে পুজো হচ্ছে। এবার দেখো এখান থেকে, হ্যাঁ এখানে একটা জিনিস যেটা ভীষণ ভালো লাগলো, নানান রকমের গাছ, ফুল গাছ থেকে শুরু করে ইভেন ওই রিসেপশনের ওই গেটের সিঁড়ি ওখানে দেখো কত রকমের পিটুনিয়া, সব কটাই কিন্তু এখানে পিটুনিয়া হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো আর এইখানে চলো এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে সব রকমের গাছ আছে। দেখো এই যে এটা কি ফ্লাওয়ার দাদা, এটা কি ফ্লাওয়ার আছে? কোথায় গেলেন? হ্যাঁ কি এটা? গোলাপ বা হোয়াইট রোজ না? লুক, হোয়াইট রোজ। এখানে এটা আরেকটা, এটা দেখো আরেকটা কালারের রোজ। এখানে দেখো সাজানো কি সুন্দর। এখানে বাগামভেলিয়া, এখানে জবা ফুল
এত রকমের হিবিস্কাস এখানে আছে, এত কালারফুল হিবিস্কাস। এটা দেখো পিঙ্ক কালারের, ঠিক আছে? যে মানে আমি নিজেও জানতাম না যে এত কালারের হিবিস্কাস হয়। আর এটা দেখো তুলসী গাছ, এগুলো সব পাতাবাহার। আর এইদিকে তো লেফট সাইডে আমাদের কটেজ গুলো আছে, এগুলো সব ডবল বেডরুম। এইটা হচ্ছে কোয়াড রুম, যেটা আমরা আছি, মানে 4 বেডেড। এদিকে এখানে দেখো টগর ফুলের গাছ, আবার তুলসী গাছ, এইখানে পাম ট্রি, এখানেও পাম ট্রি। এখানে দেখো দুটো পাতাবাহার গাছ রাখা। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে দেখো আবার তুলসী গাছ, মানে এত তুলসী গাছ আর জবা গাছ এখানে প্রচুর প্রচুর প্রচুর। এবার দেখো এদিকেও এই গাছটা কি গাছ জানি না, এটা কিন্তু কিরকম হয়ে গেছে। এগুলো পাম ট্রি। এখানে দেখো সুন্দর গ্লোব দিয়ে সাজানো, লাইটিং করা। জায়গাটা কি সুন্দর লাগছে না বলো দেখতে? কত সুন্দর লাগছে। এইখানে দেখো এটা আবার আরেক রকমের জবা, সুন্দর লাগছে দেখো দেখতে। জাস্ট লুক অ্যাট ইট, কি সুন্দর লাগছে সত্যি, বিউটিফুল। এইবার দেখো এইখানে দেখো টেন্ট। এগুলো তো দিনের বেলা তোমাদের দেখিয়েছি ভিডিওতে, দুপুরে ভিডিওতেও দেখেছি, টেন্টের মধ্যেটাও দেখিয়েছি তোমাদের। তবে ফুল যদি ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল চন্দন সুস্নাতা লাইফস্টাইলে ভিজিট করবে, কারণ ওখানে এই রিসর্টের ডিটেলস ভিডিও দেওয়া আছে, ইভেন মানে ইনক্লুডিং সমস্ত চার্জ, রুম রেট, মানে এভরিথিং, কি কি ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু দিয়ে ডিটেলস ভিডিও ওখানে আমি পোস্ট করেছি। তো যদি তোমরা জানতে চাও দেন ওখানে ভিজিট করবে। এখানে দেখো একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক, ওখানে একটু বসার জায়গা করা, দোলনা আছে। এইদিকে একটা কে একজন যেন চেনা চেনা মানুষ হেঁটে আসছে। এই যে এদিকেও গাছ, এদিকেও জবা গাছ। এইখানে একটা, এই রুমটা তোমাদের সকালে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ডরমেটরি, যেটা বড় রুম আছে। আচ্ছা এইখানে দেখো এই ফুলগুলো, এইগুলো আমি ভাবছিলাম এগুলো কি ফুল বলতে পারছি না, আমি জেনে তোমাদের বলবো, বা তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে বলো। এই হচ্ছে রাত্রিবেলার দৃশ্য, সেই ছোট্ট পুকুরটা। এখানে কিন্তু মাছও আছে, চাইলে এখানে দেখো হাঁসগুলোকে দেখো কি কিরম প্যাক প্যাক করছে, যেই আওয়াজ পেয়েছে মানুষের। আর এখানে কিন্তু ছোট্ট পুকুরও আছে, মানে এই পুকুরটা কিন্তু মাছও আছে, মাছ ধরাও যায়। ইভেন এখানে মানে যারা বেড়াতে আসে তারা চাইলে মাছ ধরতেও পারে, ফিশিং করার এখানে সিস্টেম আছে। এখানে একটা ছোট্ট লন এরিয়া, কি সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো চতুর্দিকে। ওইদিকেও রুম আছে, ওই রুমও আমি তোমাদের দেখিয়েছি। আর যেমনটা বললাম, যদি রুমগুলোর ডিটেলস, চার্জ, এভরিথিং সমস্ত জানতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল চন্দন সুস্নাতা লাইফস্টাইলে ভিজিট করবে, ওখানে ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু, ইভেন কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে এখানেই এন্ড, আর একটুখানি এখানে আছে। এইদিকে একটা এমনি ওয়েস্টেড রুম আছে, ওইদিকে একটু আছে, ব্যাস। এখানেও গাছপালা দিয়ে ভর্তি, সাজানো সুন্দর। মোট কথা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু আছে রিসর্টটা, সরু একটু লম্বাটে ধরনের, কিন্তু বেশ সুন্দর গোছানো। তো এই হচ্ছে আমার কমপ্লিট একটা নাইট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই তপমা রিসর্টের। চলো আবার একটু, হাঁসগুলো প্রচন্ড ডাকছে, আমার বড় ছেলেকে রেখেছে, ও প্রথম দিন থেকে, মানে গতকাল থেকে সন্ধ্যেবেলা থেকে ও এইগুলোকে, ও যেই যাচ্ছে ভিডিও তুলছে আর এরা সামনে চলে আসছে। কি ডাকছে, কি করলি তুই যে এত ডাকছে?
এরকম আবার থেমে গেল। বাহ, ভয় পাচ্ছে নাকি ওরা? এই আলো দেখে ভয় পাচ্ছে কি? ওর কাছে একটা খেলার জিনিস হয়ে গেছে। তো এই হচ্ছে, চলো ফুল একটা রিভিউ রিসর্টের রাত্রিবেলার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা দেখো, লাইটিং এর এফেক্টটা পড়েছে, দারুণ লাগছে। বুক এখানে একটা ফটো তুলে দে না, এই জায়গাটা। তো ফটোটা তো তুললাম একটুখানি। এখানে দেখো ফুলগুলো সত্যি সত্যি এত সুন্দর, এত রকমের জবা ফুল। এটা বেশি যে কি কি জবা যেন বলে, এটা কি মানে বেশ গোছালো হয়। এখানে দেখো আবার হোয়াইট জবা। এই একটা জায়গা যেখানে এসে আমি প্রচুর নানান কালারের হিবিস্কাস দেখলাম। এত রকমের যে জবা ফুল হয় আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, আমি তারাপীঠে হোটেল সোনার বাংলায় দেখেছিলাম হলুদ জবা, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এখানে অবশ্য হলুদ জবা এখন পর্যন্ত দেখিনি, তবে আরো অন্যান্য কালারে কিন্তু দেখলাম জবা। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আমি এখন রুমে যাব, ফ্রেশ হব, তারপর কেক কাটবো, বিকজ টুডে ইজ মাই বার্থডে। সো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিও, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করো। চলো, কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট। বন্ধুরা দেখো, খাবার চলে এসছে, রাতের ডিনার চলে এসছে, প্রায় 9:30 বাজে। তো এখন আমরা ডিনার করতে বসবো। আর ডিনারে কি আইটেম আছে বলো তো? গতকালের মেনু, গতকাল যা খেয়েছিলাম, এক তরকা আর আলুর দম সেম। কারণ আমরা ভেবেছিলাম চিলি পটেটো নেব, কিন্তু এখানে পারে না চিলি পটেটো বানাতে, তো সেই জন্য আর রিস্ক নিলাম না। তারপরে কিরকম বানাতে কিরকম হবে, তো তাই সেম মেনু নিয়েছি, আলুর দম আর এক তরকা। তোমাদের দেখাচ্ছি ক্লোজে একবার। খাবারটা বেড়ে নিই আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকে লাস্ট নাইট এখানে। তো দুদিনের বকখালি ঠিক বেশ দারুণ কাটলো। তবে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমরা এসছি তো বাসে করে, তোমরা জানোই, ভিডিওতেই দেখেছি, বাট যাবো কিসে? ইয়েস, ওটাই হচ্ছে সারপ্রাইজ। আর সেটা জানতে হলে আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার নেক্সট ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো চলো, খাবারটা বেড়ে নিই, নিয়ে তোমাদের একবার দেখাই, দেখিয়ে ব্লগটা শেষ করবো। তো দেখো, এই যে সাজিয়ে নিয়েছি খাবার, রুটি 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 রুটি। আর এখানে ও দেখো নিজেই ঠান্ডা লাগছে বলছিল। আর এখানে হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে এগ তরকা, যদিও একটু একটু খুঁজতে হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে এটা? কেন অফ হলো কোনো? তাহলে কি? আর এখানে হচ্ছে পেঁয়াজ, কত রকমের আওয়াজ হচ্ছে। আর ওই যে থামস আপ, এই জলের বোতল দুভাগ করা হয়েছে, কারণ এটা এখন আমরা খাবো নিয়ে। তো এই হচ্ছে রাতের ডিনার। তো চলো, খাওয়া দাওয়া করে এখন টানা আবার ঘুম দেবো। কাল রাতেও দারুণ ঘুমিয়েছিলাম, আজকেরও এখন ঘুমাবো। আসলে কি, বেড়াতে এলে তো সকালে ওঠার একটা ওই যে উঠতেই হবে এরকম ব্যাপার নেই, যদিও ঘুম ভেঙে যায়, উঠেই পড়ি। তো সেই জন্য দারুণ ঘুমিয়েছিলাম, কাল রাতে দারুণ ঘুম হয়েছিল, আজকেরও দেখা যাক। তো চলো, আজকের মতো ব্লগ শেষ করছি। আর যেটা বললাম, অবশ্যই আমার নেক্সট ব্লগে চোখ রেখো, কারণ বাড়ি তো আমরা ফিরবোই, আর কিসে ফিরবো সেটা তো দেখতেই হবে। তাই সেটা জানতে হলে আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখো কিন্তু। চলো, টাটা, গুড নাইট। তো দেখো, এখন বাজে, বুবু কটা বাজে রে এখন? হ্যাঁ, টাইমটা বল একটু।
10:57 27 10:27 মানে 10:30 বাজবে। আর রিসর্টে সবাই ঘুমিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ লাইট অফ হয়ে গেছে সব। ওই দিকটা তো পুরো অন্ধকার, শুধু ওই রুমগুলো আছে, ওই যে 4 বেড ডাবল বেড মানে রুমগুলো যেগুলো আছে না ওইদিকে তোমাদের দেখিয়েছিলাম, ওই রুমগুলোতে শুধু সামনে আলো জ্বলছে, এই যেমন আমাদের রুমের সামনে জ্বলছে সেরকম। বাকি সব অন্ধকার, এমনি লাইট সব অফ। এদিকে ডাইনিংও অফ, বন্ধ, তালা মারা সব। তো এই হচ্ছে রিসর্টের রাত্রিবেলার দৃশ্য। সবাই শুয়ে পড়েছে 10:30টার সময়। আর আমাদের কলকাতা এখন সন্ধে, যদিও আমরা টাইম মেনটেন করি, আমরা 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি, এখন শোয়ার প্রস্তুতিও নিয়ে নিই। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে শেষ করছি এখানে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সরি, একটু ঠান্ডা লেগে গেছে। আর ওইখানে দেখো, দেখতে পাবে না বোধহয়, দিনের বেলা কাল দেখাবো, একটা না র্যাডার ঘুরছে, রাম ভাবে ঘুরেই যাচ্ছে। তো চলো, টাটা, গুড নাইট।